যে মহিলা জমিনের মধ্যে পর্দাশীল অবস্থায় জমিনে চলিয়া যায়, এই মহিলার দাম থাকে, এই মহিলার সম্মান থাকে থাকে নানি, এই মহিলার ইজ্জত থাকে, এই মহিলার মার দাম বাড়িব, এই মহিলার বাবার দাম বাড়িব, এলাকার দাম বাড়িব। এর কারণে সম্মানিত মা বোনেরা, আমার বিনম্র অনুরোধ হইল, জমিনের মধ্যে পর্দার ভিতরে চলিয়া যাও। তোমার ঘরের মধ্যে পর্দা, বাড়ির মধ্যে পর্দা। তুমি জরুরত হইছে ইন্দা জরুরত, তুমি মার্কেটও যাইতে তোমার দরকার আছে, হ্যাঁ তোমার স্বামী নাই, তোমার জরুরতে হইছে ইন্দা জরুরত, তুমি পর্দার হালতে বাজারও যাইতে পারবাই, কোনো অসুবিধা নাই। না যাওয়াটা বলা, তবে ইন্দা জরুরত ইলা এমন এক মুসিবত, ইলা এমন এক মুহূর্তের সময় আজিছে, না গেলে নয়। তুমি হিজাব লাগাও, পর্দার সাথে তুমি চলিয়া যাও। ওলা কাপড় মা বই নখলে পরিধান করতাম। আমার নবী ফরমায়, মহিলায় যখন জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, একটু ঢিলা ঢালা কাপড় পরিধান করতা, টাইট ফিটিং না ফেনে টাইট কাপড় পরিধান করলে, টাইট কাপড় যদি পরিধান করো, মহিলা যখন হাঁটিয়া যাইবা, মানুষে দেখিবা, দেখার পরে মহিলার শরীরের মাপকাঠি মানুষে বুঝব। ওলা কাপড় পরিধান করতায়, যে কাপড় পরিধান করলে তোমার শরীর হালকা না মোটা, কোনো মানুষ যেন পরিচয় না পায়। আমার মা বইন হল, জমিনের মধ্যে পর্দার হালতে চলিয়া যাও, পর্দার হালতে চলো। তোমার গর্তনে যে সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, ইগু জমিনের মধ্যে নামাজি হইব, ই সন্তান জমিনে আল্লাহওয়ালা হইব, ই সন্তান জমিনের মধ্যে নেককার হইব। ছেলে হইলেও ভালো হইব, মেয়ে হইলেও জমিনের মধ্যে ভালো হইব। এর কারণে মা বইন হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। কয়টা? দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। নাম্বার 1 হইল, যদি কোনো মানুষে মিশামাত মাতয়, মিশামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় মিশামাত মাতিব, মিশামাত হইল গুনাহ কবিরা, মিশামাতার কারণে সরিয়া যায়। কারণ বন্দায় মিশামাত মাতিব, এই মিশামাত মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। মিশামাত হইল গুনাহ কবিরা, মিশামাতার কারণে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে। 1 নম্বর ক্ষতি হইল গুনাহ কবিরা করলাই। গুনাহ কবিরা আল্লাহ যদি মাফ করেন না, তাহলে মাফ হইত নাই। আরেকটা তোমার বরবাদি হইল, লস হইল। কিতা তোমার ক্ষতি হইল? যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি বন্দা বান্দি মিশামাত মাতিবাই, তোমার দিল মুর্দ হইব, আল্লাহর জাত তোমার উপর জমিন নারাজ হইবা। যারা বেশি বেশি মিশামাত মাতয়, এরা দিল মুর্দ হয়ে যায়, আল্লাহর জাত এই মানুষের উপরে নারাজ হয়ে যায়। এর কারণে আমরা খেয়াল করতাম, জমিনও আমরা মিশামাত মাতিতাম না। এর জন্য আমার মা বইন হল, আমার বাবা হল, আল্লাহর হাবিবের ফরমান, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায়, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। ওলা মহিলা জমিন বিবাহ করো, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার 60টা গুণ চাইয়া জমিনের মধ্যে বিবাহ করো। নাম্বার 1 হইল ওয়ালি জামালিহা, যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা সুন্দর চাইয়া এই মহিলারে জমিন বিবাহ করিলাও। সুন্দর দিয়া মুরাদ শুধু পরিষ্কার নাই, ভালো মহিলা হইতো, এই মহিলার মার খান্দা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করতাই। 2 নম্বরে হইল ওয়ালি দীনিহা, যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলা দিনদারিনী মহিলা যাইয়া বিবাহ করিলাও। ও
যুবক সমাজ বাইল সৌন্দর্য ছাইয়া খালি বিবাহ করে লইতো নাই, দিনদারিনী মহিলা ছাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও। তোমার জীবনের মধ্যে তুমি সুখী হইতে পারবাই, তোমার জীবনের মধ্যে সফল কাম হইব, তোমার জীবনের মধ্যে কামিয়াবির মধ্যে পড়বাই, তোমার লাভ হইব। তোমার জীবনে কোনো দিন জমিনও কোনো ধরনের কষ্ট করতায় নাই। ওলি দিন হা দিনদারিনী মহিলা, দিনদারিনী মহিলা তোমার গরওয়ান ভাই আনার লগে লগে এই মহিলায় রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িবা নানি, সম্ভব যদি হয় তাহাজ্জুদের নামাজ পড়িবা, সালাতুত তাসবির নামাজ পড়িবা, ইশাকর নামাজ পড়িবা, তাশতর নামাজ পড়িবা, আল্লাহর কালাম কোরআন শরীফ এই মহিলা তিলাওয়াত করবা। তুমি স্বামীর জন্য নামাজ পড়িয়া দোয়া করবা। মহিলা হলে নামাজ পড়ায়, স্বামী জমিনে ঘুমত থাকয়, মহিলা হলে আইনাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ায়, আল্লাহর দরবারে নিবেদন করে নেয়, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও। নেককার মহিলা দাঁড়াইবা, নেককারিনী মহিলা স্বামীর জন্য দোয়া করবা, আল্লাহর দরবার দোয়া করবা যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার দুনিয়ার জমিন তনে উঠাইলা। ওলা দোয়া করেন না, কারণ যে মহিলা স্বামীর আগে মহিলা যদি মারা যায়, স্ত্রী মারা যায়, আর স্বামী যদি রাজি হয়, নবীজি ফরমাইন দাখালাতিল জান্নাহ, আল্লাহ লগে লগে এই মহিলার জান্নাত জায়গা দিলেন। হও না সুবহানাল্লাহ। আর যে মহিলা খালাই ডাইলের মধ্যে বিষ খাওয়াইয়া স্বামীরে মারয়, এই না আপনার জান্নাত যাইবা না, জাহান্নামের মধ্যে যাইবা পৌঁছাই। বাইরে বাই শিলচরের মধ্যে কয়েক মাস আগে বাগা বাজার খুলি চড়ার একজন মেয়ে, নাম কিটা আসলো জানেননি? রিনা পাবি নানি, কাম বাড়াইছে বাবাই। 2 নম্বর গতদিন শিলচর সৈদপুরের মধ্যে একজন স্কুলের প্রধান শিক্ষক রে একজন তান স্ত্রীয়ে বিষ খাওয়াইয়া জমিনের মধ্যে মারি লইছ। আমি গতকালকে বাগা বাজার আমার প্রোগ্রাম আসলো, সেই জায়গার মধ্যে গেলাম, ভালোভাবে আমি রিপোর্টটা লই আইলাম। এর কারণে তার ভুল হইছে, বিবাহ করার সময় সাইয়া বিয়া করতে আসলো, খালি সুন্দর দেখলে খামায় না, টেকা দেখলে খামায় না। এর কারণে আমার বুজুর্গ আমি ফেসবুকের মধ্যে দেখলাম, খালাই ডাইল বাজারে স্বামী তুমি সাবধানে। বলা না খালাই ডাইল বাজারে স্বামী তুমি সাবধানে। ও যে স্কুলের প্রধান শিক্ষক নিজের স্ত্রীয়ে আপনার বিষ খাওয়াইয়া মারি লইছে, এখন আপনার ঘরের ঠালামারি তোয়া কতই বাদে বাদে বুঝেছ। সম্মানিত হাজিরিন, খারাপ পাইছেননি? এর কারণে জমিনের মধ্যে বিবাহ করবাই, নেককারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করো, তোমার জীবনের সুখ হইব। বাইরে খালা দোলায় তোমারে বাদ দিত নাই, দিবনি না। চেহারা তোলা সুন্দর হইব, যত সুন্দরী বিবি জমিন বিবাহ করো না কেন, 40 তনে 45 যখন আপ হইব, এর বাদে দেখবাই তোমার আগর সুন্দর আর জমিন রইছে না। যত সুন্দর থাকুক 40 45 50 দফার বাদে ইচ্ছাও যেমন আপনার পাঞ্জাবর বস্তা লাগানো, বুঝছো না? বেজারে নয়, কারণ আমরাও তো আসি নয়। ও তো আর কতদিন আছে, ইচ্ছা তো এখানে খুশুয়া লাগাই দিব না, খারাপ পারায় কথা লাগি। সৌন্দর্য সারা জীবন টিকিয়া রয় না, রয়নি? সৌন্দর্য সমস্ত জীবন টিকিয়া রয় না। কারণ কিটা, যদি আল্লাহ তোমার মায়া খরক যদি কোনো বেমার হয়ে যাও, আল্লাহর যদি মনসায় জমিনও বেমার পড়ে যাও, তোমার সৌন্দর্য জমিনও তার তলায় নষ্ট হয়ে যাইব, তোমার চেহারার সৌন্দর্য। এর কারণে মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাছে আমার একটা অনুরোধ হইল, তোমার সৌন্দর্যের কারণে, সুন্দর চেহারার কারণে জমিনের মধ্যে তুমি মানুষের নেগলেক্ট করিও না।